ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে ধান খেতে দেহ উদ্ধার। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘড়ুই। ছেলে বিজেপি করত বলে খুন করেছে তৃণমূল। অভিযোগ নিহত শান্তনু ঘড়ুইয়ের বাবার। পার্টির দিক থেকে, তারপর পাড়াগত দিক থেকে রাগ ছিল ছেলেটার উপরে। ছেলেটা সত্যি কথা বলে দিত না, যে কোনো জিনিসের স্পষ্ট কথা বলে। বিজেপি করি বলেই ছেলেকে জীবন দিতে হলো আর কি। আপনাদেরকে কি মাঝে মাঝে কি বাধা দিত তৃণমূল লোকেরা? হ্যাঁ, কি বাধা দিত। কি বলতো? কথা বলবে না, বিজেপি করবে না, বিজেপি করলে মুশকিল করে দেবো, এইরকম বলতো আর। তারপর ওই ছেলেটাকে যখন তখন ধমক চমক দিত, বাজারে টাজারে ফেলে। পাড়ায়ও কিছু লোক আছে, তারা ধমক চমক দিত, তারা আমাদের এন্ট্রি পার্টি। তৃণমূল লোকেরা ধমক দিত? হ্যাঁ। কি বলতো? বলতে এই তুই বেশি বাড়াবাড়ি করিস নি, তোর হাত পা ভেঙে দেবো, তোকে মেরে দেবো, তুই কী ভাবছিস? হ্যাঁ, ছেলে আর ভয়ই করতো না, ঝান্ডা ফান্ডা গাড়তো, এই করতো। যখনই ভোট আসতো ঝান্ডা ফান্ডা গাড়তো, রং। এখন তো আবার ভোট আসছে, এই নিয়ে কোনো ক্ষোভ ছিল আপনার মনে হচ্ছে সেরকম? হ্যাঁ স্যার। বিজেপি করায় শান্তনুকে আগেও হুমকি দিয়েছে তৃণমূল। অভিযোগ গেরুয়া শিবিরের। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা তৃণমূল। আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে। তার দেহ রেখে ওখানে ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে খড়গপুর লোকাল থানার বারবাসী বলে একটা গ্রামে শান্তনু ঘোড়াই বলে কোনো একটি ছেলের মৃতদেহ পাওয়া গেছে। আমি খোঁজখবর নিয়ে দেখেছি ছেলেটি সবসময় ইনটক্সিকেটেড থাকতেন। তার জ্ঞাতি গোষ্ঠীর সাথে সবসময় বিরোধ লেগে থাকতো। যেহেতু ইনটক্সিকেটেড ছেলে, তাই আজকে তার মৃতদেহ পাওয়া গেছে। এটা দুর্ভাগ্যের। কিন্তু বিজেপির যে এত মৃতদেহের প্রয়োজন সেটা আমার জানা ছিল না। থানায় তুলে নিয়ে যাওয়ার পর থানা পোস্টমর্টমে পাঠাচ্ছে। আমরাও থানাকে রিকোয়েস্ট করেছি যে পিএম করে দেখুন কেন ছেলেটি মারা গেল, কিসের জন্য মারা গেল, যেহেতু কোনো দাগ খুঁজে পাওয়া যায়নি। মৃত্যু দুঃখে, কিন্তু বিজেপির যে এত মৃতদেহের দরকার, বিজেপি ওটা চালিয়ে দিল। এটা খুন, তৃণমূল খুন করেছে। আচ্ছা, বিজেপির যদি মৃতদেহের খুব প্রয়োজন হয়, রাশিয়ার কোন কনসার্ট হলে ৮০ না ৮২ জন মারা গেছে, তাদের কিছু মৃতদেহ এনে পশ্চিমবঙ্গে রাজনীতি করুন, আমাদের তাতে না নেই। এবার অন্যরকম ভোটের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার ইভিএমে বদলা হবে। তৃণমূলের বুথ থেকে স্লিপ নিয়ে বিজেপিকে ভোট দেবেন। প্রতি বুথে ৬ জন করে বাহিনী থাকবে। ভোট লুট করতে দেব না হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিল শাসক দল। বদলা ইভিএমে হবে তো? হবে, হবে বদলা, হবে বদলা, ইভিএমে বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে ৬ জন করে কেন্দ্রীয় সেনা থাকবে। লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে।